নমস্কার দর্শক বন্ধু, বিবিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঐতিহ্যবাহী, সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি বাঙালি জলখাবারের রেসিপি, ছোলার ছাতুর কচুরি। সকালের নাস্তা, বিকেলের চা কিংবা অতিথি আপ্যায়ন সব ক্ষেত্রেই এই কচুরি হবে সবার প্রথম পছন্দ। এই কচুরি তৈরি করতে আপনাদের লাগবে 3 কাপ ময়দা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, 2 কাপ সাদা তেল, ছোলার ছাতু, হিং, অল্প পরিমাণে জোয়ান। প্রথমে একটি কড়াই নিয়ে নিতে হবে এবং কড়াইটি গরম হয়ে উঠলে তাতে 1 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ সেটাকে নেড়েচেড়ে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জোয়ান। জোয়ানটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হিং। হিং কচুরিতে দিলে কচুরির স্বাদ অনেকখানি এনহ্যান্স হয়, সেই জন্য হিং দেওয়াটা ম্যান্ডেটারি। এরপরে হিংটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে, যাতে করে এই পুরের মধ্যে একটু টাইট ভাব চলে আসে। খুব পাতলা হবে না, বুঝে শুনে জলটা দেবেন। বেশি জল দিয়ে দিলে কিন্তু পুরটা পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো টেক্সচার আসবে না। পুরটা কিন্তু দলা দলা মতো হবে, যেরকম ঠিক আলু সিদ্ধ মাখা হয় সেরকম। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে চিনি স্বাদের জন্য। এরপর একটি পাত্র নিয়ে নিতে হবে এবং তার মধ্যে 3 কাপ পরিমাণে আমরা ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে স্বাদমতো নুন এবং 1 টিস্পুন চিনি। তার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য। তারপরে যেরকমভাবে লুচি মাখার ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবে অল্প অল্প জল দিয়ে আমরা আস্তে আস্তে একটা বড় ডো বানিয়ে নেব। এরপর এই ডো থেকে কয়েকটা লেচি আমরা কেটে নেব এবং সেগুলোকে গোল করে নেব। গোল করে তার মধ্যে আমরা বানিয়ে রেখেছি যে পুরগুলো, ছাতুর পুর, সেই পুরগুলো আমরা এর মধ্যে ভরে নেব এক এক করে। দেখুন, আমরা 2-3টে পুর ভরে দেখিয়েছি, ঠিক এইভাবে ভরে নিতে হবে যাতে করে কোনো ফাঁকা না থেকে যায়। ভালো করে মুখটা বন্ধ করবেন, নাহলে কিন্তু বেলার সময় পুরগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। আমরা কয়েকটা লুচি বেলা দেখিয়ে দিচ্ছি আপনাদের, কিভাবে আপনারা এই কচুরিগুলোকে বেলবেন। দেখে নিন, ঠিক এইভাবে বেলতে হবে যাতে করে কোনো পুর বাইরে বেরিয়ে না আসে। একটু সাবধানে হালকা চেপে বেলতে হবে। এরপর আমরা একটা কড়াই নিয়ে নেব এবং কড়াইতে গরম হয়ে উঠলে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব লুচি ভাজার জন্য। তারপরে তেলটা গরম হয়ে উঠলে তার মধ্যে এক এক করে এই বানানো কচুরিগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন, আমাদের এই কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলছে। একটু হালকাভাবে চেপে ভাজলে প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের ছোলার ছাতুর কচুরি। এটা খেতে খুবই ভালো হয়। আপনারা তরকারি বা ছোলার ডাল দিয়ে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে।
বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে আমাদের এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের হাতে। আপনারা যদি আমাদের এই টিপস এবং ট্রিক্স ফলো করেন তাহলে নিশ্চয়ই আপনারা খুব চটজলদি এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় জানাই। ধন্যবাদ।